এনবি এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, সুপ্রিম কোর্টের নির্দেশের পর বড় বিপদে পড়ে গেল রাজ্য সরকার, যা স্পষ্ট করে বলে দিলেন বিকাশ রঞ্জন বাবু। সুপ্রিম কোর্টে চাকরিহারাদের আপাতত স্বস্তি মিলেছে। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকছে সহকারী শিক্ষক পদের চাকরি। তার জন্যই নতুন বিজ্ঞপ্তি করে শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে কথা মাথায় রেখেই বৃহস্পতিবার এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সাময়িক স্বস্তি নয়, এটা ব্যাপক অস্বস্তির ব্যাপার। অযোগ্য যারা চিহ্নিত হয়নি তাদের চাকরি চলে যাবে ডিসেম্বর মাসে। অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে রাজ্য সরকারকে। আজ আদালত স্পষ্ট করে দিয়েছে নতুন করে নিয়োগ করতেই হবে। সেক্ষেত্রে যোগ্য অযোগ্য সবার চাকরি বাতিল হয়েছে। তবে যোগ্যদের জন্য এইটুকুই যে তারা 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন। রিভিউ পিটিশন নিয়ে মুখ খুললেন বিকাশ রঞ্জন বাবু। বলেন, আর রিভিউ পিটিশনের সুযোগ থাকলো না। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তিনি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবেন যাতে কারোর চাকরি না যায়, যোগ্যদের কারোর চাকরি না যায়। সেই জন্যই তিনি সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করবে বলে তিনি জানিয়েছিলেন। সেইটার সুযোগটা আর থাকলো না বন্ধুরা। আজ এসএসসি বোর্ড হাতজোড় করে মেনে নিয়েছে যে তাদের নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে 31শে ডিসেম্বরের মধ্যে। যদিও যারা যোগ্য বা অযোগ্য বলে বিবেচনা হননি, যে সমস্ত শিক্ষকরা স্কুলে যাবেন শিক্ষকতা করতে, সেই সমস্ত শিক্ষকদের জন্য কোনো আইনি বিশেষ কোনো সুবিধা থাকবে না পরবর্তী ক্ষেত্রে চাকরিটা পাওয়ার জন্য। সুতরাং সবার চাকরি চলে গেল এটাই বলা চলে। শুধুমাত্র একটি গ্রুপ কিছুদিনের জন্য মানে ডিসেম্বর মাস পর্যন্ত কিছুদিন শিক্ষকতা করবেন। রাজ্য সরকার কি এতে স্বস্তি পেল? আপনাদের কি মনে হয়? বিকাশ রঞ্জন বাবু এও বলেন, রাজ্য সরকার আজকের রায়ের পর আরও বিপদে পড়ল। কারণ রাজ্য সরকার এমন বিপদে পড়ল যে ওরা বুঝতেই পারছে না এর ভবিষ্যৎ কী হবে। রাজ্য সরকারকে স্বীকার করতে হবে যে কিছু জনের কাছে টাকা খেয়েছি আর কিছু জনের কাছে খাইনি। এছাড়াও গ্রুপ সি গ্রুপ ডি সবার চাকরি চলেই গেছে। সেখানে যোগ্য অযোগ্যের কোনো প্রশ্নই থাকলো না। এটা একটা জটিল পরিস্থিতি রাজ্য সরকার নিজেরাই তৈরি করলো। এটুকু বলতে পারি, মুখ্যমন্ত্রী যোগ্যদের আরও বিপদে ফেলে দিচ্ছে। তাহলে বন্ধুরা, এটুকু বুঝতে পারলাম যে যোগ্য অযোগ্য বলে যারা ফাইনালভাবে বিবেচিত হননি তাদেরকে সবাইকেই পরীক্ষা দিতে হচ্ছে, আর যারা অযোগ্য বলে বিবেচিত হয়েছে তাদেরকে সুদ সমেত টাকা ফেরত দিতে হচ্ছে। যোগ্যদের বা অযোগ্য যারা বিবেচিত হননি তাদেরকে পরীক্ষা দিতে হবে না, এমন ব্যাপারটা আর থাকলো না। বন্ধুরা, আজ ছিল এটুকুই আপডেট। পরবর্তীতে এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপডেট নিয়ে আবার আসছি, ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।